আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, অনেকে সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি। আজকে আপনারা দেখাবো আমাদের গ্রাম, যেটাকে বলে মির্জাপুর। এখানে হচ্ছে অনেক পানি ছিল, এখানে এখন পানি হালকা হালকা পানি আছে। এটা একটা হচ্ছে গেট, এইটা গেট, এই দেখেন এই স্টেশন। আমাদের এখান থেকে ঢালারচর থেকে রাজশাহী পর্যন্ত যায়। সো গায়েজ আপনারা দেখেন, এখানে এই যে যে গাছটা দেখতেছেন না, এই গাছটা অনেক কাজে লাগে। এই যে এই গাছটা, আহ, এই গাছটার যদি আপনার পায়ে কোনো ব্যথা থাকে, তাহলে গাছটার পাতাটা ছিঁড়ে এই যে একটা কষ দেখেন, এই যে এই কষটা আপনার ব্যথা জায়গায় একটু লাগায়া এইভাবে নিয়ে পায়ে ডলে দিবেন, মানে ঘষে দিলে আপনার ব্যথাটা চলে যাবে। অবশ্যই গাছটা চিনবেন আপনারা। আর দেখেন ভাই গায়েজ, আর যেখানে অনেক লোকজন হাঁটাহাঁটি করছে, মেঘলা আকাশ, কত সুন্দর দৃশ্য পরিবেশ। আর যে এখানে অনেক প্রচুর পরিমাণে পানি ছিল, পানিগুলো শুকিয়ে গেছে, মাছও ছিল। তো এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছুই নাই। আর এখানে অনেকগুলা টাওয়ার আছে, দেখেন কত সুন্দর টাওয়ার, দৃশ্যটা অনেক সুন্দর। পরিবেশটা খুবই ভালো। এখানে সব কিছু দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ওই ওই একটা বাড়ির মতো একটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের এখানে ডিপ কল বলে। ওইখান থেকে মেশিন চালু করলে পানি এখানে চলে আসে। আর এখানে লোকজন লোকজন এখানে কাজ করতেছে, এই যে এখানে এদিকে লোকজন কাজ করতেছে এখানে। তারপরে এখানে সূর্যটা, সানটা, সূর্যটা সূর্যটা দেখেন কত সুন্দর দেখতে, দেখতে মনে হচ্ছে চাঁদের মতো, এত সুন্দর লাগতেছে। আর এদিকে দেখেন যে কাজ কাজ করতেছে মানুষ, সবাই যাচ্ছে। আর এদিকে দেখাচ্ছি আপনাকে, দেখেন এখান থেকে একদম বাদেরহাটের ওই সুইচ গেট পর্যন্ত দেখা যাচ্ছে। তো এইখানে এইখানে আপনার যেটা দেখাবো এখন দেখানোর মধ্যে, এই যে এইখানে যেখানে হচ্ছে পানিটা ছিল, এই যে এটা হচ্ছে 106 নম্বর গেট। তার মধ্যে এই যে এখানে যে পানিটা দেখতেছেন না, এখানে অনেক অনেক পানি ছিল। এই পানিটাতে প্রচুর পরিমাণে মাছ ছিল, খুব বড় বড় ভালো ভালো মাছ। কিন্তু এখন পানি অল্প হয়ে গেছে, আর এদিকে পানিতে দুই পাশে পানি শুকায় গেছে। তারপরেও তারপরেও মাছ অনেকগুলো আছে, অনেকে ধরার জন্য আসে। তারপরে যে এখানে আমাদের এলাকাতে দেখেন, এইখানে কৃষকরা কাজ করতেছে। এখানে ধানের ধান কাটছে, এখন পেঁয়াজের সময় পেঁয়াজ লাগাচ্ছে। মানে পেঁয়াজের, যে আমরা বলি আমাদের ভাষায় বলে হচ্ছে বেচন, কিন্তু আপনাদের ভাষায় কি বলে আমি জানি না। পেঁয়াজের মূল শিকড়গুলা লাগাইছে। আর একজন দেখা যায় ঘোড়াই করে ইয়া ধান নিয়ে যাচ্ছে ঘোড়াই করে। আপনারা হয়তো গাছ দেখতে পারতেছেন, সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, ঘোড়াটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এক- একসাথে হচ্ছে দুইটা ঘোড়া যাচ্ছে। আর এইটা আমার হচ্ছে ফার্স্ট টাইম ব্লগ। আর এদিকে ধরলে পারেই, এই দেখেন, এই যে আপনি দেখেন দুইটা ঘোড়া যাচ্ছে, কত সুন্দর করে নিয়ে যাচ্ছে ভাঙা রাস্তা দিয়ে ধান। না, এনারা অনেক অনেক পরিশ্রম করে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সাথে বেশি সুন্দর লাগছে আকাশটা, কত সুন্দর, দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সূর্যটা আরও সুন্দর দেখা যাচ্ছে, সূর্য এখন ডুবার সময় হয়ে গেছে। আর এদিকে যে পানি, সব পানি শুকিয়ে যায়, এই এতটুকু পানি আছে, আর তাছাড়া কোনো পানি নেই এখানে। তো গায়েজ, আপনাদের অনেক কিছু দেখালাম। যে ট্রেন রাস্তাটা দেখতেছেন আমি দাঁড়ায় আছি, এই ট্রেন রাস্তাটা হচ্ছে আপনার এইখান থেকে ঢালেরচর থেকে রাজশাহীতে যায়। কিন্তু দেখতে একটা সুন্দর মনোরম পরিবেশ এটা, এত সুন্দর পরিবেশটা হয়তো আপনারা দেখছেন কিনা আমি জানি না। এখানে অনেকগুলা দেখেন ঘাস আছে এদিকে। এই যে যে গাছটার কথা বলছিলাম আপনাদেরকে, আপনারা হয়তো দেখলে চিনবেন, যাদের প্রচণ্ড পায়ে ব্যথা, কোমরে ব্যথা, যেখানেই ব্যথা হোক, ইনশাল্লাহ এই গাছটা পাতা ছিঁড়ে কষটা নিয়ে ওইখানে সরিষার তেলের সাথে নিয়ে ব্যথা জায়গায় করে দিবেন, মালিশ করে দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ ব্যথা অতি দ্রুত চলে যাবে। এগুলা আরও আছে। আর আপনাকে সামনের দিকে দেখাচ্ছি, এখানে অনেকগুলা বক
আপনারা হয়তো জুম করে নিচ্ছি, দাঁড়ান। এই অনেকগুলা বগ আছে এখানে, বগের অভাব নাই। অনেক বগ, অনেকগুলা বগ। বগগুলা দেখতে খুব সুন্দর সুন্দর লাগতেছে। এই দেখেন যে বগ, এই যে এখানে সাদা সাদা দেখা যাচ্ছে বগগুলা, এগুলা বগ কেউ মারে না। বগগুলা দেখতে অনেক সুন্দর লাগে, অনেক হাজার। এখন তো বগ নেই, সন্ধ্যা টাইম, এখন তো বগ থাকবে না। বগ বিকেল টাইমে হাজার হাজার বগ থাকে এখানে। আমি তো নিচে নামতে পারতেছি না, মানে নিচে নামতে গেলে নামতে কষ্ট হবে, সেজন্য আমি নিচে নামতে পারতেছি না। সেজন্য আমি দুঃখিত। এই যে নিচের অবস্থা দেখেন, যে কোনো সময় স্লিপ খেয়ে পড়ে যাইতে পারি, সেজন্য আমি উপর থেকে দেখাই দিলাম। যে বগগুলা উপর থেকে দেখাই দিলাম। এখান থেকে বগ মারে মানুষ, কিন্তু আজকে দেখি কেউ নাই মারার মতো, কেউ আসে নাই। সো যেটা বলতেছিলাম, আমাদের এখানে ইনশাল্লাহ পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো আমি জানি না। তো এটা আমার ফার্স্ট ব্লগ। আপনারা, আমি নতুন আইডি খুলছি, তো এটা আমার ফার্স্ট ব্লগ। দয়া করে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন, সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো একটু দেখবেন। আর মন্দ হতে বিরত থাকবেন ভাই ব্রাদার গাইজ। এই এটা দিয়ে শেষ করতেছি আজকের মতো। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।